সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে পরিষ্কার হয়ে গেল একটি বিষয়। শেষ পর্যন্ত চরমোনাই জোটে রাজি হলো, তবে একটি শর্তে। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে গঠিত 10 দলীয় ইসলামী জোট জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ নির্বাচনের জোট রূপ নিচ্ছে। গত কয়েক মাস ধরে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছিল, দেখা দিচ্ছিল, তার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রশ্ন: জামাত ও চরমোনাইকে ঘিরে। চরমোনাই পীর সাহেব কি শেষ পর্যন্ত এই জোটে থাকছেন নাকি ভিন্ন পথে হাঁটছেন? আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, এই পর্যায়ে এমন কথাও শোনা গেছে যে চরমোনাইয়ের সাথে জামাতের বোঝাপড়া ভেঙে যাচ্ছে। এমনকি পীর সাহেব নিজেই প্রকাশ্য বলেছেন, সম্মানজনক আসন না পেলে আমরা এই জোটে থাকব না। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন ইসলামী সমমনা দলগুলো এই ঐক্য হয়তো আর চরমোনাইকে পাওয়া যাবে না। এমনকি বিএনপির সাথে যোগাযোগ ও আলোচনার শুরুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এত সহজে হাতছাড়া হতে দিবেন না। তার বুদ্ধিমত্তা দিয়ে, তার রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলের নেতৃত্বে চরমোনাইকে শেষ পর্যন্ত ধরে রাখবেই। ঠিক সেটাই ঘটেছে। জামাত ইসলামের নেতৃত্বে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে চরমোনাই পীর সাহেব ইসলামিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম। দেশ জুড়ে ইসলামিকপন্থী জনগোষ্ঠীর ভিতরে তার একটি গ্রহণযোগ্যতা আছে, পাওয়ার আছে, যা নির্বাচনের ভোট ব্যাংক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা মাথায় রেখে ডক্টর শফিকুর রহমান সাহেব একাধিকবার বৈঠকে বসেছেন, আলোচনায় বসছেন, বোঝাপড়া গড়ে তুলেছেন এবং শেষ পর্যন্ত চরমোনাইকে জোটে রাখার ব্যাপারে সফল হয়েছেন জামাত ইসলাম। এখন প্রশ্ন আসতে পারে চরমোনাইয়ের পক্ষ থেকে, সেই সত্য কি যেটা মানলে তিনি জোটে থাকার সিদ্ধান্ত নেন? বিশেষ সূত্রে জানা গেছে একটি সত্য, মূলত আসন সমঝোতার সংক্রান্ত বিষয়। জামাত ইসলাম ইতিমধ্যে একের পর এক বড় ত্যাগ স্বীকার করে চলেছেন। ঢাকা 8 আসনের নিশ্চিত প্রার্থী না দেওয়ার বিষয়, ঢাকা 13 আসনের মতন শক্তিশালী আসন মামুনুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, নিজ দলের হেভিওয়েট প্রার্থীদের বসে দেওয়া, এইসব প্রমাণ করে যে জামাত ইসলাম এই জোটের সাথে সর্বোচ্চ কোরবানি করে দিতে প্রস্তুত। এবার চরমোনাইয়ের চাওয়া অনুযায়ী বরিশাল মহানগরের একটি গুরুত্বপূর্ণ আসন তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনায় আসছে। জামাত ইসলাম এই আসনটিকে নিজেদের শক্তিশালী ক্যাটাগরির মধ্যে রেখেছিল, তবুও দেশের স্বার্থ, ইসলামী ঐক্যর স্বার্থে ছাড় দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, চরমোনাই না থাকলে কি জামাতের এত বড় ক্ষতি হতো? হ্যাঁ, হতো। এটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ভালোভাবে অনুধাবন করেছেন। কারণ চরমোনাই পীর সাহেব শুধু একটি দল নন, তিনি একটি অনুসারী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। এই গোষ্ঠীর ভোটের বাইরে গেলে ভোট ভাগাভাগি হয়ে যায়, ঝুঁকি আসতে পারে। আরেকটা বিষয় হলো, চরমোনাই শুরু থেকে জামাত ইসলামকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের আসনে মানতে অনাগ্রহী ছিল। এমনকি নেতৃত্ব সংক্রান্ত বিষয়, ধর্মের ব্যাখ্যার কথাও তিনি সামনে এনেছেন। কিন্তু জামাত ইসলাম এই মুহূর্তে এত বড় ত্যাগ স্বীকার করলেন, ক্ষমতা নয়, ঐক্যর অগ্রাধিকার। তাই নিজেদের ক্ষতি মেনে নিয়েও চরমোনাইকে জোটে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে বলা যায়, ইসলামী রাজনীতি বিভিন্ন শক্তিগুলো এখন এক বাক্সে আসছে। এটা নিঃসন্দেহে জাতির জন্য একটি বড় বার্তা হিসেবে দেখা যাচ্ছে। আশা করি হে মহান রব্বুল আলামিন এই ঐক্যের মাধ্যমে এই জাতির জন্য আপনি কল্যাণ বয়ে আনবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।